নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন, এখানে নিয়েছি টমেটো, কুল, পাকা কুল আর পাকা তেঁতুল রয়েছে গোটা কয়েক সর্ষে আর 3টে শুকনো লঙ্কা। তো কুলগুলো আমি মধ্যে থেকে এভাবে ফাটিয়ে নিয়েছি আর টমেটোগুলো মধ্যে থেকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, কাটা রয়েছে। তো কড়াই দিয়ে দিলাম 1 থেকে 1.5 বাটি জল, আর জলটা হালকা গরম হতেই দিয়ে দেবো টমেটোগুলো। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম পড়ছে, তো হালকা টক ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আর এইভাবে রান্না করলে তো আর বলতে হবে না, একবার খেয়ে দেখবেন কেমন লাগে, আশা করি ভালো লাগবেই লাগবে। আর এই সময় কুলটা তো পাওয়া যায়, আর কুলের রেসিপি তো আমরা নানা রকম করে খাই, যেরকম আচার করে রেখে দিই, আবার এমনি মাখা টাখা তো খাই, কিন্তু এইভাবে যদি বানিয়ে খেতে পারেন তাহলে একদম ঠোঁটে লেগে থাকার মতন। তো দেখুন, কুলগুলোও দিয়ে দিলাম আর তেঁতুলটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচের থেকে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর একটা কথা বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন, আমি ইউটিউবার বন্ধুদের বলবো যে আমার ফেসবুকে একবার গিয়ে পেজটিকে দেখে আসতে, ওখানে আমি ব্লগ ছাড়ি। আর ফেসবুকের বন্ধুদেরও বলবো যে একবার আমার ইউটিউব চ্যানেলটা দেখে আসতে, সেখানেও আমি কিন্তু নানা রকম রান্না ছাড়ি। হতে পারে কোনো রান্না ফেসবুকে আমি আপলোড করতে পারিনি, সেই রান্নাটা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। তো দেখুন, এদিকে আমি হলুদ আর লবণ দিয়ে টমেটো আর কুলটাকে 15 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না আর কি সেদ্ধ হয়। আর ইউটিউবের লিঙ্কটা ফেসবুকে দেওয়া রয়েছে, আর ফেসবুকের লিঙ্কটা কিন্তু ইউটিউবে দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন বা ফেসবুকটাও দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, সিদ্ধ হয়ে গেছিলো যেহেতু টমেটোর কুলটা, তো পরে আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা খুব বেশি হয়তো 50 গ্রামেরও কম হবে, তো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। তো চিনিটা দেওয়ার পর আমি কিন্তু আরও 5 মিনিট কুলটার সঙ্গে ফুটিয়ে নিচ্ছি ভালো করে, যাতে চিনিটা ভেতর অবধি টেনে যায় কুলের আর টমেটোতে। তো ঢেলে নিয়েছি সিদ্ধ করে। এবার ওপর থেকে যেটা করবো বন্ধুরা, এখানে হাতাতে একটু সর্ষের তেল দিয়ে 2 চামচ মতো 3টে শুকনো লঙ্কা আর কিছু সর্ষে ফোড়ন দিয়ে ব্যাস ওপর থেকে দিয়ে দেবো, যাতে সেন্টটা হয় আর কি। তো আপনারা চাইলে কড়াই ফেলে কিন্তু ফুটিয়েও নিতে পারেন। তো আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপি।